দুদিনের এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কতই করি না বড়াই, কতই অন্যায় অত্যাচার করে থাকি আমরা। সাময়িক কিছু সময়ের জন্য নিমিষেই নিঃশেষ হয়ে যায় সব কিছু। আজ থাইল্যান্ড, মিয়ানমার সহ যখন বহির্বিশ্বে ভূমিকম্প আসে, ভূমিকম্প দেখা যায়, মিনিট কয়েক সেকেন্ডের ব্যবধানেই নিঃস্ব হয়ে যায় অনেক কিছু। থাইল্যান্ড বা মিয়ানমারের ভূমিকম্পে অনেক ভবন সহ অনেক স্থাপনা নিঃশেষ হয়ে গেছে মুহূর্তেই। আহাজারির যেন সীমা নাই। ক্ষমতা, দম্ভ কোনো কিছুই যেন কাজে আসেনি এখানে। কত সুউচ্চ ভবন, কত কোটি কোটি ডলার ব্যয় করে নির্মাণ করা হয়েছে সুউচ্চ ভবন সহ বিভিন্ন স্থাপনা, আজ যেন মুহূর্তেই নিমিষেই শেষ হয়ে গেছে ভূমিকম্পে। মাত্র 7 পয়েন্টের ঊর্ধ্বে ভূমিকম্পে এমন হয়েছে। যদি এর থেকে বেশি ভূমিকম্প হতো তো কত লাখ লাখ মানুষের জীবনহানি হতো, কত ভবন সহ কত স্থাপনা যে নিমিষেই নিঃশেষ হয়ে যেত, তা কে বলতে পারে? সৃষ্টিকর্তার খেলা, সৃষ্টিকর্তার মহিমা, তিনি সব কিছু করেন, সব কিছু দেখেন। আজ আমরা এই সামান্যের জন্যে কত কিছু না করে থাকি, কত কিছু বুঝি, কিন্তু নিমিষেই সব যেন শেষ হয়ে যায়। সব একদিন আমাদেরকে চলে যেতে হবে, যেমন পরপারে তেমনই নিমিষেই সব কিছু ফেলে যেতে হবে। অর্থ, বিত্ত, ধন সম্পদ কিছু যাবে না সাথে। তারপরেও আমরা অন্যায় অত্যাচার সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে থাকি সব সময়। এর থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না? সামান্য ভূমিকম্প থেকে নেওয়ার আছে অনেক শিক্ষা।